আপনার এখানে কতজন ডক্টর আছেন? আমরা এখন ২ জন আছি আপাতত। ডক্টর সুমাইয়া, জামান উমু আর আমি ডক্টর মিসা জাহান। আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট আছেন। আচ্ছা, এখন আপনার এই যে কেয়ার ডেন্টাল ক্লিনিক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি আরেকটা ব্রাঞ্চ দিয়েছি। ভবিষ্যতে যদি এরকম সুযোগ হয় আমি আরও ব্রাঞ্চ দিতে চাই। আর এখানেও অনেক আপডেট, আরও ভবিষ্যতে আপডেট যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, আপডেট ম্যাটেরিয়ালস এগুলো আনার প্ল্যান আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই যে কেয়ার ডেন্টাল ক্লিনিক, এটা কি আপনার? জি, আপনি নিজে এটা হচ্ছে পরিচালনা করেন, তাই না? জি, আমি নিজেই পরিচালনা করছি। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে। এই যে কেয়ার ডেন্টাল ক্লিনিক শুরু করতে, ও থ্যাংক ইউ। আপনি এই ডেন্টিস্ট পেশায় কেন আসলেন প্রথম পর্যায়ে? প্রথম পর্যায়ে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। তো সেই হিসেবে তখন যখন আমি ভর্তি হয়েছি তখন মনে হয়েছে যে মেয়েদের জন্য ডেন্টাল প্রফেশনটা গুড। দ্যাটস ওয়াই আমি এটাতে কনভার্ট হয়ে মেডিকেলে ডেন্টাল প্রফেশনে আসছি। আচ্ছা, তো এখানে পড়াশোনার ক্ষেত্রে আপনার কখনো কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা? যদি পড়ালেখা রেগুলারলি করা হয়, সব কিছু মেনটেন করা হয়, মেডিকেলে হচ্ছে গিয়ে রেগুলারিটিটাই হচ্ছে গিয়ে মেইন। কেউ যদি রেগুলারলি পড়াশোনা করে তাহলে এখানে বাধার সম্মুখীনের কিছু হয় না, ইজিলি কমপ্লিট করা যায়। আচ্ছা, কত বছর হলো আপনার ডেন্টিস্ট পেশায়? আমি ২০১৭ সালে কমপ্লিট করেছি, ইন্টার্ন কমপ্লিট করেছি, এখনও রানিং চলছে, এখন তো ২৪ সাল। আচ্ছা, এই যে আপনি যখন এত সুন্দর একটা কেয়ার ডেন্টাল ক্লিনিক শুরু করলেন, তো এটার পিছনে টাকা বিনিয়োগ থেকে শুরু করে এই সাপোর্টটা কিভাবে পেলেন? এটা একটা রহমত। সাপোর্টটা আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। ফ্যামিলি থেকে অনেক ইন্সপায়ার করা হয়েছে। দেন আমার বাবা ম্যাক্সিমাম সাপোর্টটা দিয়েছেন। আচ্ছা, এই আশেপাশে এটা তো সম্ভবত হচ্ছে কলেজ গেট আউস পাড়াতে। তো এই হোসেন জায়গাটা মার্কেট। হোসেন মার্কেট, তো এখানে এই প্লেসটা বেছে নিলেন কেন? এটা সুইটেবল মনে হয়েছে কারণ আশেপাশে আরও অনেক ডক্টর আছে, যেটা মেইন কলেজ গেট। তো আমার এখানে বিডিএস খুব কম ছিল এই এরিয়াতে, তা আমি মনে করেছি যে এখানেও মানুষ বিডিএস ডক্টরের সেবা পাক, তাই আমি আমার এই প্লেসটা আমি চয়েস করেছি। আচ্ছা, আপনাদের আশেপাশে দেখলাম এখানে অনেকগুলো ডেন্টাল ক্লিনিক আছে, তো এক্ষেত্রে আপনাদের কখনো কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে? আচ্ছা, ডেন্টাল ক্লিনিক আছে কিন্তু সবাই বিডিএস ডাক্তার না। আছে কিছু দূরে দূরে বিডিএস ডাক্তার আছে, কিন্তু বিডিএস ডাক্তারদের ট্রিটমেন্ট একরকমের, তাদের সাথে কোনো সমস্যা হয় না। কিন্তু যারা নন বিডিএস মানে ডক্টর না হাতুড়ে ডাক্তার, তাদের ট্রিটমেন্ট প্ল্যান তো একরকমের হবে না, ভুল ট্রিটমেন্ট করে অনেক সময়। তো সেক্ষেত্রে তারা যখন পরবর্তীতে রুগীগুলো আসে তখন একটা খারাপ জিনিসকে ভালো করতে হলে কষ্ট বেশি করতে হয়। আচ্ছা, তো আপনার এখানে কতজন ডক্টর আছেন? আমরা এখন ২ জন আছি আপাতত। ডক্টর সুমাইয়া, জামান উমু আর আমি ডক্টর মিসা জাহান। আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট আছেন সাথে। আচ্ছা, সব মিলে আপনারা ৩ জন আছেন এখন। এখানে আপনাদের আধুনিকায়নের দিক থেকে কোন ব্যাপারটা বেশি গুরুত্ব পায়, যেগুলো অন্য আশেপাশের ক্লিনিকগুলোতে নাই? আধুনিক ডেন্টাল বা চিকিৎসা ক্ষেত্রের সাইটটা মানে প্রত্যেকদিনই আপডেট হতে থাকে। একটা সময় একরকমের ফিলিং ছিল, এখন একরকমের পার্মানেন্ট ফিলিং আসতেছে, আপডেট হতেই থাকে। তো এটা অ্যাকচুয়ালি নলেজ থাকা লাগবে। আর হচ্ছে গিয়ে আপডেট হচ্ছে, যেমন আমাদের চেম্বারে আগে হচ্ছে গিয়ে আমরা এন্ডোমোটর ইউজ করতাম না, এখন এন্ডোমোটর ইউজ করছি, এক্স রে মেশিন। ইনশাল্লাহ সামনে আরও বেশি আপডেট হবে, আরও অনেক কিছু প্রযুক্তি যুক্ত হবে। তা আপনাদের এই ক্লিনিকের জন্য কোনো ধরনের ব্র্যান্ডিং শুরু করেছেন? যেমন ধরেন ডিজিটাল ব্র্যান্ডিং থেকে শুরু করে কোনো ধরনের ব্র্যান্ডিং করেছেন? এখনো পর্যন্ত করা হয়নি, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে। এই যে আপনি ২০১৭ সাল থেকে আ আপনার ডক্টরের জীবন শুরু করছেন, এর মধ্যে আপনার সবচাইতে বড় সাফল্য কি? অনেক সাফল্য আছে। আ অনেক, অনেক মুখে হাসি ফুটিয়েছি। অনেক, অনেক স্যাটিসফ্যাকশন পেশেন্ট যখন এসেছে বলছে, অনেক ভালো লেগেছে। এবং আমার মেইন পেশেন্ট হচ্ছে গিয়ে পেশেন্টকে নিয়ে আসে, যে তারা যখন কাজ ভালো পায়, ট্রিটমেন্ট ভালো পাচ্ছে, স্যাটিসফ্যাকশন হচ্ছে, তারাই আমাকে আবার পেশেন্ট নিয়ে আসছে যে এখানে আসো, এখানে ট্রিটমেন্ট ভালো হয়। এই মানে সুবাদে অনেক পেশেন্ট আমার আসে মেইনলি। তো আলহামদুলিল্লাহ অনেক
স্যাটিসফ্যাকশন আছে। এখন আপনার এই যে কেয়ার ডেন্টাল ক্লিনিক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি আরেকটা ব্রাঞ্চ দিয়েছি। ভবিষ্যতে যদি এরকম সুযোগ হয় আমি আরও ব্রাঞ্চ দিতে চাই। আর এখানেও অনেক আপডেট আরও ভবিষ্যতে আপডেট যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি, আপডেট ম্যাটেরিয়ালস এগুলো আনার প্ল্যান আছে। আপনাকে আরেকটা প্রশ্ন করি শেষ। কেউ যদি ডেন্টিস্ট পেশা না থেকে যদি উদ্যোক্তা হিসেবে একটা ক্লিনিক পরিচালনা করতে যায়, তাহলে কি সেটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু তাকে অবশ্যই সবকিছু সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ঠিক আছে? তাহলে সে সম্ভব, কিন্তু সে প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু সে হচ্ছে গিয়ে লাইক এক্সপোর্ট, ইম্পোর্ট বা বিজনেস লাইক ম্যাটেরিয়ালস এগুলো বা একটা চেয়ার, ডেন্টালে ইনস্ট্রুমেন্ট যা, যা লাগে সে সেগুলো প্রোভাইড করতে পারবে। এভাবে করে সে বিজনেস করতে পারবে। আর বিজনেস করতে হলে এখন আমরা অনেক দেখছি যে অনেকে অনেক অনলাইন হচ্ছে গিয়ে ওয়েবসাইট খুলতেছে, যেখান থেকে আমরা অনলাইনভাবে হচ্ছে গিয়ে জিনিসপত্র কিনছি। তাদের এই সম্পর্কে ধারণাও থাকতে হবে এবং বিনিয়োগটা হচ্ছে গিয়ে তাদের মেইন থাকতে হবে, যে যেটা না করলে তো হবে না তাদের। আর হচ্ছে গিয়ে মার্কেটিংটা ভালো করতে হবে, তাহলে তো সবাই জানবে যে এই জায়গাটাতে ভালো আমরা ম্যাটেরিয়ালসটা পাবো, সব ডাক্তার সেখান থেকেই নিতে পারবে। আচ্ছা, আর আপনার মতো করে যদি কেউ ডেন্টাল ক্লিনিক দিতে চায়, তাহলে কি করতে হবে? এটা ক্লিনিক দিতে হলে অবশ্যই বিডিএস কমপ্লিট করতে হবে। তার প্রাইমারি যে ডেন্টাল ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো আছে সেগুলো সব সঠিক জ্ঞান থাকতে হবে, ম্যাটেরিয়ালসের সঠিক জ্ঞান থাকতে হবে, এই এনাফ। আর সৎ থাকতে হবে প্রফেশনে, সব জায়গায় অনেস্ট থাকতে হবে এবং প্রফেশনটাকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনার সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ। You tell me I'm someone you want. You tell me I'm something you need. But baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?